ঘুরেন হাতে ঘুরেন, ইজি। তো ভাগিনা ঘুরাচ্ছে ইজি, তার মানে একদম ইজি, একদম ফ্রি, মন শান্তি দেয় এখন। শান্তি, হ্যাঁ। আগে তো খালি আড়ক খায়। আচ্ছা এখন ওকে। তো সুন্দর করে ক্লিন করে নিলাম। জাস্ট এই দুটো হচ্ছে পিস্টন দুটো ময়লা ছিল, আমরা পিস্টন দুটো ক্লিন করলাম। এবং লিভারটা যা আছে হাইড্রোলিকের, এই লিভারটা এটা আমরা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এটা আগে প্রচুর ময়লা ছিল। আর পিস্টনের ভিতরটা যদি দেখাই আমরা, এই যে মেইন একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। পার্টস কোনটা ইনস্টল করতে বিষয় আপনার ব্যাপার, অরিজিনাল না লোকাল সেটা পরের বিষয়। বিষয় হচ্ছে যে আপনাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমরা সুন্দর করে ক্লিন করে নিছি। এখন আমরা নতুন বাকেট ইনস্টল করব। তো ভিউয়ার্স এই বাকেটগুলো পরিবর্তন করব আমরা। প্রচুর ময়লা হয়ে গেছে, প্রচুর ময়লা হয়ে গেছে, মানে স্পট হয়ে গেছে, পারছেন কিনা জানি না, যে স্পট হয়ে গেছে। তো এই বাকেটগুলো আমরা চেঞ্জ করে আমরা নতুন বাকেট দেব। তো আমরা এই যে বাকেট আনছি, এই বাকেটটা দেবো। এই বাকেটগুলো যদিও কয়েকদিন আগে ইনস্টল করছে, আমরা দেবো না, কারণ ওগুলো স্পট হয়ে গেছে। তো আমরা পরিবর্তন করে নেবো আর কি। তো এই যে এগুলো বাকেট দেখেন, এটা কতটা ফ্রেশ। আর এগুলো যদি দেখাই, এগুলো তো স্পট হয়ে গেছে আমার ডাইনাতে, এগুলো আমরা পরিবর্তন করব, এগুলো নতুন করে ইনস্টল করব, একদম ফ্রেশ দেখেন। তো আমরা এই বাকেটগুলো এখানে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা পিস্টন দুটো ইনস্টল করব, তারপর নতুন অয়েল দেবো। নতুন অয়েল দেওয়ার পরে আমরা ব্রেক শুটাও ইনস্টল করব। তখন আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স, আমরা কীভাবে ইনস্টল করি। তো আমরা বাকেট ইনস্টল করে নিচ্ছি, যেহেতু ওই বাকেটগুলো বাদ দেব। তো আমাদের ভিতরে বাকেট দুটো ইনস্টল হয়ে গেছে দুটোই, এখন শুধু আমরা বাইরে বাকেট দুটো ইনস্টল করব। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে প্রায়, বাইরে বাকেটটা ইনস্টল হয়ে গেল। আর এটা আসলে এই বাকেটটা ইনস্টল করা একটু খুব রেয়ার, তো আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমরা পিস্টন ইনস্টল করব। এখানে দুটো পিস্টনে আমাদের কাছে রেডি। আমরা পিস্টনে একটু ব্রেক অয়েল ইউজ করলাম, কারণ ব্রেক অয়েলটা দিয়ে নিলাম এর জন্য যাতে আমাদের খুব ইজি যায়। ব্রেক অয়েল ইউজ করে নিচ্ছি। এখন পিস্টনটা আমরা ভিতরে ইনস্টল করব। তো দেখেন কত সুন্দরভাবে ইজি যায়। আর এটা খোলার সময় অনেক আমাদের প্যারা হয়ে গেছিলো, অনেক জাম ছিল। এই যে আমাদের পিস্টনটা ইজি হয়ে ইনস্টল হয়ে গেছে। তো আমাদের পিস্টন দুটো ইনস্টল হয়ে গেলো, দুটো পিস্টনই। আমরা পিস্টনটা আর ডাবাবো না, কারণ আমরা এখানে ব্রেক অয়েল ইউজ করব, যার জন্য আর ডাবাবো না। তো আমরা এখন হাইড্রোলিক পাইপটা ইনস্টল করব। হাইড্রোলিক অয়েলটা দিয়ে নিচ্ছি আমরা, অয়েলটা আমাদের এখানে চলে আসছে। তো আমরা হাইড্রোলিকটা এখন ইনস্টল করব। আমরা কিটপ্যাড দিয়েও চেঞ্জ করে দিছি, আগের কিটপ্যাড ছিল এটাই, কিটপ্যাড ছিল নোকাল। তো আপনি আসলে নোকাল চিনবেন কীভাবে? এর জন্য বাজাজের পার্টস কিনতে গেলে খুব ক্রিটিক্যাল। বাজাজের পার্টস আপনি অথরাইজ সার্ভিস সেন্টার কিংবা অথরাইজ ডিলারের কাছ থেকে নেবেন, নাহলে নিশ্চিত প্রতারিত হবেন। ওও দেখতে একই, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসল না নকল। আর লোকাল পার্টস লাগালে আপনার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য লোকাল পার্টস কখনোই ইউজ করা ঠিক না, তাই আমরা পরিবর্তন করলাম। তো এখন মামা ওকে না, ওকে হয়নি। এখন যে আমরা উপরের কাভারের নাটগুলো ইনস্টল করব। নাটগুলো ইনস্টল করলে তারপর আমরা ফাইনালি চেক করব। তো আমরা এখন চাকাটা চেক করবো। ডাবল স্ট্যান্ড করে আমরা চাকাটা ঘুরে দেখছি, চাকাটা একদম ইজি। আরও যদি ঘুরে দিকে আরও ইজি, আবার ঘুরে দিকে আবার ইজি। তো যাই এখন ভাগিনাকে ঘুরাইতে দেবো, মন শান্তি দেয় এখন। শান্তি, হ্যাঁ। আগে তো খালি আড়ক খায়। আচ্ছা এখন ওকে। তো যাই হোক সমস্যা নেই, এখন আমাদের ওকে। কারণ আমরা গাড়িটা তারপর আবার রোডে টেস্ট ড্রাইভ দেবো, টেস্ট ড্রাইভ দিয়ে আরেকবার চেক করবো আমরা।